2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন বাংলাদেশ গড়তে সামনে আসে জুলাই ঘোষণাপত্র ও জাতীয় সনদের বিষয়টি। এই কারণে সব রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত নেয়ার জন্য গঠন করা হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। ইতিমধ্যে জুলাই সনদের একটি খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। এতে বিএনপির সায় থাকলেও আপত্তি জানিয়েছে জামাত ও এনসিপি সহ কয়েকটি দল। শুরুতেই জেনে নেওয়া যাক জুলাই ঘোষণাপত্রটি আসলে কি, এটি নিয়ে কি বলছে রাজনৈতিক দলগুলো। জুলাই ঘোষণাপত্র হচ্ছে 5 আগস্ট গণঅভ্যুত্থানের আনুষ্ঠানিক ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রে কি কি উল্লেখ থাকবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ আছে। একই সঙ্গে সেটা সংবিধানের অন্তর্ভুক্ত হবে কিনা তা নিয়ে রয়েছে ভিন্ন মত। সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে জুলাই ঘোষণাপত্রের স্বীকৃতি ও কার্যকারিতা চায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই বিষয়ে গত 11 জুলাই দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছিলেন, আমরা বাংলাদেশে নতুন একটি সংবিধান প্রত্যাশা করি। এনসিপি মনে করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। সেই নতুন সংবিধানের প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে। সেই জুলাই ঘোষণাপত্র রাষ্ট্র পরিচালনার মূলনীতির জায়গায় সাংবিধানিক স্বীকৃতি এবং কার্যকারিতা নিশ্চিত করতে হবে। অন্যদিকে জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্তের বিষয়ে একমত নয় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ঘোষণাপত্রের পুরোটা না নিয়ে জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেওয়ার জন্য চতুর্থ তফসিলে শুধু জুলাই অভ্যুত্থান 2024 আনা যেতে পারে। এবার আসা যাক জুলাই জাতীয় সনদের বিষয়ে। এই বিষয়টি নিয়ে ভিন্নমত রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। জাতীয় ঐক্যমত্য কমিশন ইতিমধ্যে সনদের একটি খসড়া তৈরি করেছে। তাতে সংস্কারের বিষয়গুলো উল্লেখ করা হয়নি। তবে কমিশন জানিয়েছে এখন পর্যন্ত মোট 12টি বিষয়ে ঐক্যমত্য হয়েছে। খসড়ায় বলা হয়েছে পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের 2 বছরের মধ্যে সংস্কার বাস্তবায়ন করতে হবে ও তা টেকসই করতে রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকার করতে হবে। তবে জুলাই জাতীয় সনদের খসড়া নিয়ে আপত্তি জানিয়েছে জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি। নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের 2 বছরের মধ্যে সনদে অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে। সনদের এই বিষয়টি নিয়ে মূলত আপত্তি। দলগুলো বলছে জুলাই সনদকে একটি আইনি কাঠামোর মধ্যে এনে তা বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে, না হলে পুরো সংস্কার প্রক্রিয়া অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। তবে এ খসড়ার সঙ্গে মোটামুটি একমত বিএনপি। আমাদের যুক্তিটা হলো যে আমরা জুডিশিয়ারিকে বাইরে রেখেই তো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা গঠন করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে জুডিশিয়ারির যে 2 জনকে নেওয়া হবে, তারা যদি ওই প্রস্তাবিত যে 5 জন অথবা 2 জনের মধ্যে যাদের জুডিশিয়ারির যদি কেউ থাকে, সেটা তো ওপেন, কেউ তো প্রস্তাব করতেও পারে বিচারপতিদের নাম, সেটা তো লিবার্টি আছে পক্ষ বিপক্ষ, সেখানে হয়তো তাদের একটা ইনক্লাইনেশন থাকতে পারে। সেই জন্য আমরা এই প্রেক্ষিতে মনে করি এটাও ঠিক হবে না। আর তাছাড়া এটা জুডিশিয়ারিকে বাইরে রেখে যতটা সম্ভব আমরা যদি এই সম্মতিটা আনতে পারি, জাতীয় ক্ষমতা আনতে পারি, তাহলে ভালো। কিন্তু এখানে আলোচনায় এটা এখনও পর্যন্ত ঐক্যমতে পৌঁছানো যায় নাই। আমাদের সেই জায়গাতে দ্বিমত আছে, ভিন্নমত আছে। এরপরে তাদের প্রস্তাব হলো তারপরে র্যাঙ্ক চয়েজে যাবে, সেখানেও আমাদের দ্বিমত আছে। জুলাই সনদের আমরা কপি পেয়েছি, আমরা এটা প্রাথমিকভাবে আমরা দেখেছি, আমরা পড়েছি। আমাদের প্রাথমিক ইমপ্রেশন হচ্ছে এটা একটি অসম্পূর্ণ প্রস্তাবনা। 2, এখানে ঐক্যমত্য কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে, আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে, সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই। বরং যেটা লেখা হয়েছে সেটা একেবারেই শুধু হতাশাব্যঞ্জক নয়, এটা ডেঞ্জারাস। জুলাই সনদে আমরা বলেছি যে কারণে একটি স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হলো, সেই রাষ্ট্রের সংস্কার করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না। একটা রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতা, সেই রাষ্ট্র আমরা পরিবর্তন চাই। এই জন্য আমরা বলেছি উচ্চকক্ষ লাগবে, এবং এই উচ্চকক্ষ অবশ্যই পিআর পদ্ধতিতেই হতে হবে। উচ্চকক্ষ পিআর পদ্ধতির মাধ্যমে আমরা এই জুলাই সনদে স্বাক্ষর করতে পারি। যদি মৌলিক সংস্কার না হয়, যদি রাষ্ট্রের গুণগত পরিবর্তন এই জুলাই সনদের মাধ্যমে না নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে এই জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি সমর্থন দিবে না।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা শেষ না হলেও 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। ইতিমধ্যেই জাতীয় সনদের টেক্সটের একটা খসড়া আমরা দিয়েছি রাজনৈতিক দলগুলোর কাছে। কেউ কেউ মৌখিকভাবে কিছু কিছু সামান্য সংশোধনের কথা বলেছেন। আমরা তাদের অনুরোধ করেছি আগামীকাল দুপুর 12টার মধ্যে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বড় রকমের আপত্তি আমরা শুনতে পাইনি এখন পর্যন্ত, আশা করছি বড় রকমের আপত্তি থাকবে না। সংশোধনীগুলো সংযুক্ত করে আমরা আগামীকাল এই অংশটা নিষ্পত্তি করতে পারব। তো সেদিক থেকে অগ্রগতি হচ্ছে। আমরা এখনও আশাবাদী 31শে জুলাইয়ের মধ্যে আমরা সনদের একটা পূর্ণাঙ্গ রূপ দাঁড় করাতে পারব। রাজনৈতিক দল প্রেসকে ধন্যবাদ। এই ক্ষেত্রে আমাদের প্রথমত যেটা আমরা লক্ষ্য করেছি, সব দলই কোনো না কোনোভাবে তাদের অবস্থানের অনেক জায়গায় সমঝোতা করার জন্য, জাতীয় ঐকমত্যে আসার জন্য এক ধরনের ঐকমত্যের জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন। ফলে তাদের অবস্থানের পরিবর্তন করছেন, অংশগ্রহণ করছেন, সেটা নিঃসন্দেহে তাদেরকে ধন্যবাদ, তারা প্রাপ্য। তাদের আন্তরিক প্রচেষ্টা না থাকলে এটা সম্ভব হতো না। আমরা যে সমস্ত বিষয়গুলো কমিশনের কাছে দেয়া হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়ার জন্য, আমাদের অবশ্যই 31শে জুলাইয়ের মধ্যে সেই সিদ্ধান্ত দিতে হবে এবং আমরা সেই সিদ্ধান্ত গ্রহণের জন্য কমিশন উপর্যুপরি প্রতিদিনই, আপনারা এখানে থাকেন যারা তারা জানেন যে কোনো ব্রেকেই আসলে কমিশন বারবার বসছে। আমরা মানে নিশ্চিত করতে চাই যেন 31শে জুলাইয়ের পরে এই আলোচনা অব্যাহত না থাকে।